হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি কেমনভাবে মাছের ঝাল বানাই সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি 1 কেজি চারাপোনা মাছ নিয়ে নিচ্ছি। এবার পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদের গুঁড়ো। এবার লবণ হলুদ মাখিয়ে নেবো মাছটাতে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেবো। কড়াই আমার ভালোভাবে গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য কিন্তু কড়াইটা খুব ভালোভাবে গরম করতে হবে, নাহলে মাছ ভেঙে যাবে আর কড়াইয়ের সাথে বসে যাবে। ওই জন্য আমি এবার দিয়ে দেবো সরষের তেল। আমি রান্নার সরষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন তেলেও বানাতে পারেন। আর এটা আমি সরষে পোস্ত দিয়ে করবো। অনেকে মাছের ঝালও বলে থাকেন, অনেকে সরষে পোস্তও বলে থাকেন। তেল আমার ভালো করে গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি ভালো করে দুটো সাইডে লাল করে ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। তার জন্য আমি নিয়ে নেবো 1 টেবিল স্পুন কালো রঙের সরষে, 1 টেবিল স্পুন পোস্ত, আর সাথে নিয়ে নেব 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করবেন। আমি একটু ঝাল বানাবো, সেই জন্য আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এতে 1 চিমটি লবণ। লবণটা দিলাম যাতে সরষেটা তেতো না হয়। কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে যদি পেস্ট বানানো হয় তাহলে সরষেটা আর তেতো লাগে না। এবার আমি পেস্টটা বানিয়ে নেব। মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর মেথি, দুটোতে মিলে 1/2 টিস্পুন। ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজকে আমি ফাইন করে চপ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের টমেটো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আমি এখনই দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটো আমার গলে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এতে আমি কোনো রকম লঙ্কার গুঁড়োর ব্যবহার করবো না বা কোনো রকম মশলার ব্যবহার করবো, সির্ফ সরষে আর পোস্ত দিয়ে বানাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। এটা আমি 1 মিনিটের মতন ভেজে নেব। 1 মিনিটের মতন আমার ভাজা হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চেরা লাগিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু আমি গরম জল দিচ্ছি। 3 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু কাঁচা সরষের তেল, খুব অল্প পরিমাণে দিলাম। কাঁচা সরষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন, তা নাহলে কিন্তু টেস্ট অতটা ভালো লাগবে না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, একবার মিশিয়ে নেব। মাছের সরষে পোস্ত দিয়ে আমার রেডি। ঝাল বলুন আর সরষে পোস্ত বলুন, যাই বলুন, হয়ে গেছে আমার। দেখুন এই লুকটা। আর কমেন্ট করে জানান কীরকম হয়েছে। আর আমার মতো কে কে এইভাবে বানান সেটাও ঝটপট কমেন্ট করে জানান। আজ এই পর্যন্ত, বাই।